আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ভিডিওতে আমরা উবারের যে গাড়ি, ঠিক আছে, এই গাড়ি ভাড়া করার নিয়ম আমরা বিশেষ করে আমরা যারা ঢাকা শহরে অ্যাকচুয়ালি যাই, অনেক সময় দেখা যায় যে আমাদের বাসে ওঠাটা অনেকের কাছে কষ্ট হয়ে যায়, ঠিক আছে। আমরা বিশেষ করে যারা ফ্যামিলি নিয়ে যাই, ঢাকা শহরের যে বাসের অবস্থা, ঠিক আছে, লোকাল বাসের, তো বিশেষ করে আমরা যারা উবার, ঠিক আছে, উবারে আপনি যদি ফ্যামিলি নিয়ে ঢাকা শহরে যদি যান, তাহলে আপনাকে অ্যাকচুয়ালি লোকাল বাসে আপনার কাছে যদি মনে যদি হয় যে না, আমার ফ্যামিলি নিয়ে লোকাল বাসে ওঠাটা আমার জন্য অনেক কষ্ট, ঠিক আছে, তাহলে আপনি যে কাজটা করতে পারেন ভিউয়ার্স, আপনার হাতে যদি একটি স্মার্টফোন যদি থাকে, তাহলে আপনি খুব সুন্দর করে আপনি হচ্ছে প্লে স্টোরে আসবেন। প্লে স্টোরে আমার মতো দেখতে পাচ্ছেন, এখানে আসলে লিখবেন উবার। উবার লেখার পর ভিউয়ার্স আপনি দেখতে পাচ্ছেন, এই যে দেখুন 2 নাম্বার যে অ্যাপটা আপনি দেখতে পাচ্ছেন, এটা আপনাকে ইনস্টল দিতে হবে। আমার যেহেতু ইনস্টল করা আছে, আমি জাস্ট এখানে ওপেন করে নিচ্ছি। ওপেন করলে ভিউয়ার্স ঠিক আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস অন হবে, ঠিক আছে। তারপর ভিউয়ার্স আপনাকে যে কাজটা করতে হবে, এই যে ভিউয়ার্স আপনি দেখতে পাচ্ছেন যেখানে প্রোমো, এই যে দেখুন প্রোমো যে লেখাটা যে আছে, এখানে একবার আমাকে টাচ করতে হবে। এখানে টাচ করার পর ভিউয়ার্স আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস অন হবে। তারপর আপনি অ্যাকচুয়ালি কোথা থেকে কোথায় যেতে চান, এই বিষয়টা আপনাকে হচ্ছে উল্লেখ করতে হবে। ধরুন যে আমি এখানে লিখছি কমলাপুর, এই যে এখানে সরাই দিবেন, তারপর এখান থেকে লিখবো আমি কমলাপুর। কমলাপুর রেল স্টেশন থেকে আমি দিব এয়ারপোর্ট, এই যে এয়ারপোর্ট রেল স্টেশন, এখানে আমি দিলাম। এখানে দেওয়ার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো গাড়ি অ্যাকচুয়ালি দেখাচ্ছে। তো আপনি যদি ৩-৪ জন যদি থাকেন, তাহলে এই গাড়িটা কিন্তু আপনি ভাড়া করতে পারেন। এটা আপনার হচ্ছে ৫৭০ টাকা পড়বে, ঠিক আছে। আপনি যেই জায়গায় যেতে চান ওই জায়গায় লোকেশন দিয়ে দিবেন, আমি যেভাবে দিলাম ওইভাবে। তারপর আপনি দেখতে পাচ্ছেন আপনি যদি সিএনজিতে যাইতে যদি চান, তাহলে কিন্তু আপনার ৩৬০ টাকা ৭৫ পয়সা পড়বে। আর আপনি উবার এক্সেলের যে গাড়িটা আপনি দেখতে পাচ্ছেন, এটা যদি নিতে যদি চান, মানে আপনার ফ্যামিলি মেম্বার যদি বেশি যদি থাকে আপনার সাথে, তাহলে আপনি ৮১২ টাকা ৯ পয়সা দিয়ে কিন্তু যেতে পারবেন। এটা আমি কমলাপুর থেকে এয়ারপোর্টের কথা বলতেছি, ঠিক আছে। তার নিচে আমরা একটু যদি চলে যদি আসি, তার নিচে আপনি দেখতে পাচ্ছেন ভিউয়ার্স আরও কিন্তু গাড়ি আছে এখানে। এই যে দেখুন এখানে উবার মোটো আছে, তারপর উবার প্রিমিয়ার আছে, তারপরে এক্সেল, ঠিক আছে, তারপর হচ্ছে কন্টাক্ট, ঠিক আছে। তারপর দেখতে পাচ্ছেন, তো আমি সিম্পল যে কাজটা করব, যেহেতু আমরা হচ্ছে ৩ জন লোক, ঠিক আছে, এই ৩ জন লোককে আমরা হচ্ছে এই গাড়িটা সিলেক্ট করব, এই গাড়িটাকে ভাড়া করব। এই গাড়িটা ভাড়া করার জন্য জাস্ট আমাদেরকে গাড়িটার উপরে একবার টাচ করতে হবে। টাচ করার পর আপনি দেখতে পাচ্ছেন এখানে বলতেছি যে কনফার্ম, এই যে দেখুন কনফার্ম উবার অ্যাপস। তো আমি যে কাজটা করব, এখান থেকে কনফার্ম করব, এই যে কনফার্ম করলাম। তারপর এখানে বলছে যে কনফার্ম পিক আপ, ঠিক আছে, এই যে দেখুন কনফার্ম পিক আপ, এখানে একবার আমি টাচ করতেছি। এখানে টাচ করলেই কিন্তু আমাদের হচ্ছে উবারের যে লোকেশন বা গাড়িটা অ্যাকচুয়ালি কোথায় আছে, ঠিক আছে, এই জিনিসটা কিন্তু আমরা এখান থেকে দেখতে পারবো, ঠিক আছে। এবং উবারের যে ড্রাইভার, ঠিক আছে, ওই ড্রাইভার কিন্তু আমাদেরকে ফোন দিবে, ঠিক আছে। ফোন দিলেই আমরা কিন্তু এখান থেকে কথা বলতে পারবো। এই যে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এই যে উবারের গাড়িটি অ্যাকচুয়ালি কোথায় আছে, আমরা এই যে উপরের স্ক্রিনে দেখতে পাচ্ছি। তারা এখানে বলছে যে মাত্র ৪ মিনিট কিন্তু সময় লাগবে আমি যে লোকেশনটা দিছি এই লোকেশনে উবারের গাড়িটা আসার জন্য, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এখানে এই যে দেখুন এখানে উবারের যে ড্রাইভার, এখানে ড্রাইভারের নামটা অলরেডি শো করছে, রুহুল আমিন, ঠিক আছে। তো এই আমার যে লোকেশন, এই লোকেশনে আসতে তাদের হচ্ছে ৪ মিনিট সময় লাগবে। আর আপনি দেখতে পাচ্ছেন উপরে এই যে দেখুন গাড়িটা অ্যাকচুয়ালি কোথায় আছে এটাও কিন্তু আপনি দেখতে পারবেন। এই যে ভিউয়ার্স আপনি দেখতে পাচ্ছেন এই যে এই জায়গায় কিন্তু গাড়িটা আছে, ঠিক আছে। ওই গাড়িটা এখান থেকে আমি যে লোকেশন দিছি ওই লোকেশনে কিন্তু আসবে। এই যে আমি যে লোকেশনটা দিছি এটা কিন্তু আপনার হচ্ছে এখানে, এই যে দেখুন তাই বলছে যে আর মাত্র ৩ মিনিট সময় লাগবে, ঠিক আছে। তো আমি অ্যাকচুয়ালি দেখবো, ঠিক আছে, এখানে গাড়িটা আগে আসুক, ঠিক আছে। আমরা ততক্ষণ ৩ মিনিটের মতো একটু সময় আমাদেরকে অপেক্ষা করতে হবে। এছাড়াও ভিউয়ার্স আপনি এভাবে এই যে দেখতে পাচ্ছেন যে উবারের গাড়িটা আর 2 মিনিট, তারা আমাকে বলছে যে 2 মিনিটের মতো সময় লাগবে। তো দেখে হাফ মাইল অ্যাকচুয়ালি দূরে আছে। এই যে ভিউয়ার্স আপনি দেখতে পাচ্ছেন গাড়িটা কিন্তু হাফ মাইল দূরে আছে, এই যে দেখুন হাফ মাইল, ঠিক আছে। তো খুব তাড়াতাড়ি গাড়িটা আসতেছে, কারণ রাত যেহেতু ১টা পার হয়ে গেছে, ঠিক আছে। তো গাড়িটা আসতেছে, গাড়িটা এখানে আসলেই আর 1 মিনিট বলতেছে। তো জাস্ট আমি একটু অপেক্ষা করতেছি।
তো আপনারাও সাথে থাকবেন, আশা করি যে আপনারা সকল কিছু বুঝতে পারবেন, ঠিক আছে? দেখুন ভিউয়ার্স, আর 0.3 মাইল তারা বলছে, ঠিক আছে? এখন রাত যেহেতু ফাঁকা, ঠিক আছে? অনেক রাত, গাড়িটা কিন্তু খুব স্পিডে আসতেছে। এই যে দেখুন, গাড়িটা সোজা আমি যে লোকেশনটা দিছি ওই লোকেশন অনুযায়ী কিন্তু বরাবর যাচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন কিনা? এই যে দেখুন, এখানে কিন্তু এই যে আমি যে লোকেশন দিছি এই লোকেশনে কিন্তু আসে, গাড়িটা কিন্তু থামবে, ঠিক আছে? এই যে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, উবারের যে ড্রাইভার, এই ড্রাইভার আমাকে অলরেডি কল দিয়ে দিছে, আমি একটু কথা বলে নিই ওনার সাথে। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে অলরেডি আমার যে উবারের যে ড্রাইভার, ঠিক আছে? ওনার সাথে কিন্তু আমার অলরেডি কথা হয়ে গেছে। তো উনি অ্যাকচুয়ালি বিষয়টা মানে ওনার দিক থেকে, যেহেতু উনি হচ্ছে অনেক আশা নিয়ে আসতেছিল, যেহেতু উনি অ্যাকচুয়ালি চাচ্ছিল যে রাত অনেক, ঠিক আছে? তাছাড়া উনি ভাড়াটা যদি পাইতো, ঠিক আছে? তাহলে ওনার জন্য কিন্তু ভালো হইতো। তো এইভাবেই মূলত অ্যাকচুয়ালি উবারের গাড়ি, ঠিক আছে? এই গাড়িগুলো ভাড়া করতে হয়। তো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। এখান থেকে ওই ভাইয়াটা আমাকে বলছে ক্যানসেল করে দেওয়ার জন্য। তো আমি যেহেতু যাচ্ছি না, তার জন্য আমি যে কাজটা করব, এখান থেকে আবার ব্যাক করতেছি। এই যে দেখুন, ব্যাক করলাম, ব্যাক করার পর এই যে রাইড ডিটেলস, তারপর আপনি ভিউয়ার্স নিচে দেখতে পাচ্ছেন যে ক্যানসেল যে লেখাটা যে আছে, ঠিক আছে? এই যে ক্যানসেল রাইট, আপনারা কিন্তু এখানে চাইলেও কিন্তু ক্লিক করে এটা ক্যানসেল করে দিতে পারেন।